আজ ইহুদিদের আমরা বলি যে তারা ধ্বংস হোক, বলি না? এই বলছি না, বলি না? বলছি। ইহুদিদের জন্য গোটা পৃথিবী বদদোয়া করছে এবং কোরআনের নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে ইহুদি খ্রিস্টানদের জন্য বদদোয়া করা হয়। জানেন আপনারা? জানেন না? নামাজে যখন আমরা নিয়ত বাঁধি কি বলি? সূরা ফাতিহায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। এইবার শুনেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সকলে বলুন আমিন। ইমাম যখন সূরা ফাতিহা বলে, আমরা যারা হানাফি মাযহাব মানি, আমরা মনে মনে কি বলি বাবা? আমিন বলবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। তো এই যে নামাজের মধ্যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এটা বললাম, এটা বলেছি কেন? এটার মানেটা কি? কোনদিন কি নামাজের শেষে ইমামকে জিজ্ঞাসা করেছি যে মাগদুবটা কি আর দল্লিনটা কি? অনেকে জানি না কি বলি, নামাজে যেটা পড়ি এটা আমরা জানি না। আমরা আল্লাহর সামনে নামাজে হাত বেঁধে বলে এসেছি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক রাস্তায় পরিচালিত করো। কোন রাস্তা? সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, সেই রাস্তা যে রাস্তায় নবীরা, সিদ্দিকিন, শহীদ, সালেহিন ব্যক্তিরা চলে গেছে, যে রাস্তায় হেদায়েত প্রাপ্ত ব্যক্তিরা চলে গেছে, সেই রাস্তায় আমাদের পরিচালিত করুন। গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ ওই রাস্তায় সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ সেই রাস্তায় পরিচালিত করবেন না যেটা লানত প্রাপ্ত পথভ্রষ্ট জাতির রাস্তা। মাগদুব মানে ইহুদি আর দাল্লিন মানে খ্রিস্টান। কিছু বুঝতে পেরেছেন? নামাজে কি বললাম? আল্লাহ সেই পথ নয়, সেই রাস্তা নয়, সেই তরিকা নয়, সেইভাবে আমাকে পরিচালনা করবেন না। গায়রিল মাগদুব ওয়ালাদ-দাল্লিন, মাগদুব মানে গজবপ্রাপ্ত, ধ্বংসপ্রাপ্ত ইহুদি জাতি, যারা নবীদেরকে হত্যা করেছে। আসমান থেকে খাবার আসছিল, ও খাবার তাদের পছন্দ হবে না। ইহুদিদের দুটো একটা চরিত্র বলবো, কি বলছেন? কেন নামাজে আপনি ইহুদি খ্রিস্টানদের জন্য বদদোয়া করলেন বলুন? আমরা তো নামাজে বললাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ধ্বংসপ্রাপ্ত, গজবপ্রাপ্ত ইহুদিদের রাস্তা নয় আর খ্রিস্টানদের পদ্ধতি নয়। দাল্লিন মানে হচ্ছে পথভ্রষ্ট খ্রিস্টানেরা। কত বড় পথভ্রষ্ট? যারা ঈসা আলাইহিস সালামকে বলেছে আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর কোন ছেলে আছে? কি বলছেন? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। জোরে বলেন আহাদ। বলো আল্লাহ এক এবং একক, তিনি অমুখাপেক্ষী, তার কোনো সন্তান নাই, তিনিও কারো সন্তান নন, তার সমকক্ষ কেহই নাই। এটা আল্লাহর পরিচয়, বলুন সুবহানাল্লাহ। তো এই ইহুদি জাতির জন্য বদদোয়া করলাম নামাজে, খ্রিস্টানদের জন্য বদদোয়া করলাম। এবার ইহুদি ইসরায়েলের রাষ্ট্রের যদি আপনি খবর শুনেন অবাক হয়ে যাবে। ইহুদি ইসরায়েলের মধ্যে এমন কোন সন্তান নাই, এমন কোন ছেলে নাই যে সন্তানটা বাচ্চা বয়সে মোবাইল ব্যবহার করে, এমন কোন সন্তান নাই যে তারা লেখাপড়া শিখবে না। কিছু বুঝতে পেরেছেন? আমাদের ছেলেরা সকালবেলা হলে ঘুম থেকে ওঠে কটায়? 8:30, 9টা, 10টা। আর এখন মোবাইলের যুগ মানে 11টা, 11:30 সময়। কিন্তু মুসলমানের যে প্রকৃত ইসলাম প্রেমিক হবে না, সে ফজরের সময় তার বেটাকে ডেকে মসজিদে নিয়ে যাবে।
বাপ নামাজ পড়ে মসজিদে আসার সময় 10 বছর 8 বছরের বাচ্চাটাকে মক্তবে ইমাম সাহেবের কাছে দিয়ে বলবে, হুজুর আপনি আমার বাচ্চাটাকে নামাজ দিন, ইসলামের যে বেসিক নলেজ যেটা সেটা আপনি শিক্ষা দিন। এটা যেদিন থেকে আপনার মসজিদে চালু করতে পারবেন সেদিন থেকে ভাববেন যে আপনি একজন প্রকৃত ইসলাম প্রেমিক। আর জলসা দেবেন, মিলাদ দেবেন, আমার লাভ হবে, কিছু খাওয়া হয় তো শেষে হবে, মাইকম্যানের লাভ হবে, প্যান্ডেলওয়ালার লাভ হবে, কিন্তু বছরের পর বছর 20 বছর 30 বছর জলসা দিয়ে যাচ্ছেন আর মসজিদে মক্তব নাই, বাচ্চারা পড়াশোনার সিস্টেম নাই। এই মসজিদটা হবে স্পেনের মসজিদের মতো, যে স্পেনে 700 বছর মুসলমানরা শাসন করার পরে বর্তমান স্পেনের মসজিদগুলিকে সব গির্জা বানানো হয়ে গেছে। হিসাব কিছু মাথায় ঢুকছে? সারা জীবন তো আমরা সুর দিয়ে বক্তব্য শুনে এসেছি, শুনে 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 কান ঝালা পালা। কে বলবে জাতির সামনে কথাগুলো? মসজিদে যদি গির্জা হয়ে যায় এর চাইতে বড় দুঃখ কি? বাবরিটা যদি রাম মন্দির হয়, জ্ঞানবাপীটা যদি আরেকটা মন্দির হয়, এটা আমাদের কষ্ট লাগছে না লাগে না? লাগছে? এই কষ্ট লাগছে? কষ্ট লাগছে। কিন্তু আপনার মসজিদ যে আবাদ হচ্ছে না, আপনার মসজিদে নামাজ পড়ার লোক নেই, আপনার মসজিদে যে কোরআন পড়ে আছে বাচ্চাগুলো কোরআন জানে না, এটা নিয়ে আফসোস কবে করবেন, কবে ভাববেন সেটা আপনারা চিন্তা করুন। ইহুদিদের এমন কোন ছেলে নাই যে একটা ছেলে অশিক্ষিত, কিন্তু অনেক মুসলমান আমি দেখাবো। আমার অফিসে, আমার বাড়িতে মাঝে মাঝে অনেকে এসে, কাজীর কাজ আমিও করি, অনেক ডিভোর্স, অনেক বিয়ে অনেক সময় পড়াতে হয়। তো একটা ছেলে এসছে একটা মেয়ে নিয়ে, তার বাপ মা সবাই আছে, আত্মীয় স্বজন আছে, সাক্ষী লাগে। সাক্ষী যতজন এসছে আর ছেলে মেয়ে প্রত্যেকে দেখি যখন বিয়ের সময় সই করতে বলছি, নাম লিখতে বলছি, একটাও নাম লিখতে পারছে না। এই যে হজে যাবে, হাজী সাহেবরা যাচ্ছে তো হজে, এই যাচ্ছে না যায় না? আল্লাহ আমাদের জীবনে অন্তত একবার করে হজ করার তৌফিক দিক, বলুন আমিন। কারণ হজের বদলা হচ্ছে শুধু জান্নাত আর জান্নাত, বলুন সুবহানাল্লাহ। অনেক হাজী সাহেবকে পাসপোর্ট অফিসে গিয়ে অফিসার বলছে, স্যার বা চাচা মুরব্বি আপনার সব কাগজ রেডি, খালি এখানে একটা সই করে দিন। তখন এই বুড়ো আঙ্গুল বার করেছে কালি দিয়ে। কেন? উনি লেখাপড়া জানেন না। 20 লাখ টাকার মালিক হজ করতে যাচ্ছে, অথচ নিজে হজে যাচ্ছে, নিজের নাম সইটুকু করতে পারছে না। তখন অফিসার মুখের দিকে তাকিয়ে বলছে, আফসোস, কি আর বলবে, তার ডিউটি পালন করছে। 4 লাখ টাকা খরচ করতে পারলেন মদিনায় যাওয়ার জন্য, আর 5,000 টাকা খরচ ইমাম সাহেবের কাছে বসে কোরআন শিখতে পারলেন না, লেখাপড়া শিখতে পারলেন না। তাই আমরা যতই চিৎকার করি আমাদের অধিকার দাও, আমরা কি বলছি যে আমাদের পশ্চিম বাংলা, আমাদের মুসলমানদের এমএলএ কই, পার্লামেন্টে মুসলমান এমপি কই, আমাদের চাকরি কই, আমাদের স্কুল কই, আমাদের কলেজ কই, আমাদের অধিকার কই? অধিকার পাওয়ার আগে যোগ্যতা অর্জন করুন, যোগ্যতা থাকলে তার অধিকার মিলবে। কি বলছেন আপনারা? পাড়ায় বার করুন তো কটা বিএসসি পাস আছে, কটা এমকম আছে, কটা এমডি ডাক্তার আছে। সেসব চিন্তা আমরা করি না। আমরা খালি সারাদিন যা উপার্জন করি সন্ধ্যাবেলা হাড়ির মধ্যে দিয়ে খেয়ে নিতে পারলে ব্যাস শেষ। বুঝলেন? 500 টাকা ইনকাম করলে সেদিন ইলিশ মাছ আর গরুর গোশত খাওয়া যা হবে না। কিন্তু বাংলাদেশ থেকে ভেসে এসেছে, শরণার্থী হয়ে এসেছে, রিফিউজি হয়ে এসেছে, নদিয়া, মুর্শিদাবাদ, নাম ধরে বলছে উত্তর 24 পরগনা, মালদা, কালিয়াচক, যত বর্ডার এলাকায় জলসায় গিয়েছি, 10টা মুসলিম থাকলে 90টা অমুসলিম। 90টা অমুসলিমদের মধ্যে অন্তত 80টা হচ্ছে বাংলাদেশি, যারা 71 সালের পরে কিংবা আগে এসেছে, ওই দেশ থেকে পালিয়ে হোক, ইচ্ছা করে হোক, তারা এসে লেখাপড়া শিখে
ছেলেদের শিখিয়ে জ্ঞান অর্জন করে কেউ রাইটার্সে, কেউ নবান্নে, কেউ মহাকরণে, কেউ বড় বড় হসপিটালের সার্জন, কেউ বিশ্ববিদ্যালয়ের ভিসি, কেউ কলেজের প্রফেসর, কেউ হাই স্কুলের হেডমাস্টার হয়ে গেছে। আর আমার জন্ম ভারতবর্ষে, আমার জন্মই পশ্চিম বাংলায়, আমি স্কুলের কেরানি পত্রটুকু অধিকার আদায় করতে পারিনি। আমি স্কুলের যে খাতা কলম বইগুলো স্যারদের কাছে মাস্টার যাওয়ার আগে দিতে হয়, এইটুকু অধিকারটুকু আদায় করতে পারিনি। কেন? আমি সব ধরেছি কিন্তু কলম ধরতে শিখিনি। আমার হাতে ভোটের আগে বন্দুক তুলে দেওয়া হয়, আমার আগে ভোটের আগে আমার হাতে মদের বোতল তুলে দেওয়া হয়, আমার হাতে ভোটের আগে নারী ভোগ করার টাকা তুলে দেওয়া হয়। ভাই, আমি সব পার্টিকে সম্মান জানিয়ে বলছি, নেতারা আপনাকে সব দেবে, কোনোদিন শিক্ষা কিন্তু দেবে না। মনে রেখে দেবেন, এটা নিজের অধিকার নিজেকে অর্জন করে নিতে হয়। কথা বুঝতে পেরেছেন? কিন্তু 1400 বছর আগে, আমার কথা আপনার খুব কঠিন লাগছে মনে হয় নাকি? 1400 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতির কাছে কোরআন দেওয়ার সাথে সাথে কলম তুলে দিয়েছে। কি তুলে দিয়েছে? কলম। আর কি তুলে দিয়েছে? পড়তে বলেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কি হতে পারে জানেন না? আল্লাযী আল্লামা বিল কলম। বলুন সুবহানাল্লাহ। এই যে কলম বলি, এটা আমরা আরবি শব্দ, কোরআনের শব্দ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলুন সুবহানাল্লাহ। এই যে কথাটা বললাম, 5টা বাক্য আল্লাহর নবীর জীবনে জিবরাইল এসে সর্বপ্রথম এই 5টা বাক্য নবীর উপরে ছোট্ট একটা গুহার মধ্যে কোরআনের প্রথম এই 5টা বাক্য নবীকে শুনিয়ে দিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। যারা হজে গেছে দেখে আসবেন, একদম মক্কা থেকে 3.5 কিলোমিটারের মধ্যে ছোট্ট একটা পাহাড় আছে। কি পাহাড় মনে আছে? হেরা। ওই পাহাড়ের ছোট্ট একটা গুহা, তার মধ্যে নবীজি বসে বসে গোটা পৃথিবীকে নিয়ে ভাবছেন। আর রমজান মাসে জিবরাইল এসে নবীর সঙ্গে সামনে দাঁড়িয়ে গেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল, আপনি নবী, আপনি মুহাম্মদ। তারপরে কি বলছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা মানে পড়ুন। ইকরা মানে, সবাই বলুন, ইকরা মানে পড়ুন। জিবরাইল নবীকে বলছে পড়ুন, আমরাও বলছি তোমরা পড়ো। যে জাতি পড়াশোনা করে না, যে জাতি বইপত্র দেখে না, যে জাতির বাড়িতে পড়ার সময় থাকে না, যে জাতি কখনো পড়াশোনায় ধ্যান দেয় না, সে জাতি জীবনে কখনো ক্ষমতার শীর্ষে যেতে পারে না। আজকের শাসন করছে পৃথিবী কারা? ইহুদি আর খ্রিস্টানেরা। 57টা মুসলিম দেশ আছে। এটা কার কাছে আমি বক্তব্য করব ভাই? এই 57টা মুসলিম দেশের মধ্যে বড় বড় বিশ্ববিদ্যালয় নাই। খালি পাকিস্তান আর ইরানের কাছে কয়েকটা মাত্র পরমাণু অস্ত্র রয়েছে, আর কোন মুসলিম দেশের কাছে পরমাণু অস্ত্র নাই। কিন্তু অবৈধ ইসরায়েল, যারা মুসলমানদের তাড়িয়ে তাদের দেশ দখল করলো, তাদের হাতে যে পরমাণু অস্ত্র আছে, আশেপাশে ইসরায়েলের পাশে জর্ডান, মিশর, সৌদি আরব, এই দেশগুলিতে ইসরায়েল যদি মনে করে 5 মিনিট লাগবে না কড়া মুসলিম রাষ্ট্র ধ্বংস করে দেবে। কি বলছেন আপনি? আপনার হাতে কি আছে? কিচ্ছু নাই। ব্রুজ খলিফা নির্মাণ করলো 124 তলা না 130-140 তলা। কিন্তু দরকার ছিল বিশ্ববিদ্যালয়, দরকার ছিল বড় বড় কলেজ। তাই পায়ে ধরে আমি আপনাদের ছোট্ট ভাই আব্দুল্লাহ জুবায়ের বলে দিচ্ছি, সন্তানকে শিক্ষা দেবেন, লেখাপড়া
কোরআন প্রথম বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী আপনি পড়ুন আপনার রবের নামে। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষ সৃষ্টি করেছে আলাক দিয়ে। আলাকটা কি? আলাক হচ্ছে জমাট বাঁধা রক্ত। মানুষের শরীর থেকে যখন বীর্যপাত হয়, এই বীর্যটা নুতফাটা নারীর শরীরে, স্ত্রীর শরীরে রেহেমের মধ্যে প্রবেশ করে। 40 দিন পরে ওটা রক্ত আকারে জমাট বেঁধে জোকের মতো ঝুলতে থাকে, যার নাম হচ্ছে আলাক। কোরআন বলছে খলাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন জমাট বাঁধা ঝুলন্ত মাংস রক্ত পিণ্ড থেকে। এরপরে আল্লাহ পাক বলছেন ইকরা রাব্বুকাল আকরাম, পড়ো তুমি সম্মানিত প্রভুর নামে। আল্লাযী আল্লামা বিল কলম, 1400 বছর আগে নবী জাতির কাছে আল্লাহ কোরআনের সাথে কলম তুলে দিয়েছে। আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ বলছে তুমি জ্ঞান অর্জন করো, শিক্ষিত হও কলম দ্বারা, আর সেটা অর্জন করো যেটা তুমি জানো না। আর সন্তানের হাতে যদি বই থাকতো, সন্তানের কাছে যদি শিক্ষা থাকতো, মুসলমানদের কখনো ভিক্ষা করতে হতো না। রাজনৈতিক সমস্ত দল আপনি করুন, আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু অশিক্ষিত থাকবেন না। মসজিদ নামাজ পড়ার জায়গা শুধু মসজিদ নয়। আজকের বাংলায় অসংখ্য মসজিদ আছে যে মসজিদে মক্তব চলছে না। মক্তব বুঝতে পারছেন? একটা বাচ্চাকে প্রাথমিক যে ইসলামের শিক্ষাটা কোত্থেকে পাবে? এই জলসা 2 ঘন্টা হয়ে গেল, সব বাড়ি গিয়ে শুয়ে পড়লো, আর মনে থাকবে না। থাকবে? জুমার দিনে একটু বক্তব্য শুনো, মনে থাকবে না। কিন্তু যখন আপনার ছেলেটাকে, আপনার মেয়েটাকে হাতে কলমে ইমাম সাহেব আল্লাহ কোনটা, রাসূল কোনটা, কোরআন কোনটা, দ্বীন কি, ইসলাম কি, নামাজ কি, যাকাত কি, কোন পোশাক পরতে হয়, বাপ মার সাথে কি ব্যবহার করতে হয়, কিভাবে খেতে হয়, এটা হাতে কলমে যে ইমাম শিক্ষা দেবে, যে ট্রেনিং এর কোর্স, যেটা ট্রেনিং যেটা দেয়া হবে, ওটার নাম হচ্ছে মক্তবের শিক্ষা। এই শিক্ষা যদি জাতি দেওয়া বন্ধ করেন, অদূর ভবিষ্যতে মসজিদ দাঁড়িয়ে থাকবে, মসজিদ মন্দির হয়ে যাবে, মসজিদ গির্জা হয়ে যাবে, নামাজ পড়া থাকবে না। কেন? বৃদ্ধ মানুষগুলো মারা গেলে নামাজি আর সমাজে খুঁজে পাওয়া অসম্ভব হয়ে যাবে। সেজন্য আমরা আমাদের সন্তানদের হাতে মোবাইলের পরিবর্তে খাতা, বই আর কলম তুলে দেব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আমাদের সন্তানদের কাছে আমরা আল্লাহ এবং রাসূলের পরিচয়টা, তো যে ইহুদিদের কথা বলছিলাম, ইহুদিদের চরিত্র দেখেন। ওরা বিশ্ববাসীকে বলছে, বিশ্ববাসী সুদের হাতে যুক্ত হও, সুদের সঙ্গে লেনদেন করো, চাকরি করার জন্য, ব্যবসা করার জন্য, ঘরবাড়ি করার জন্য সুদ নাও। কিন্তু এমন একটা ইহুদি দেখাতে পারবেন না যে যারা সুদ খায়। বড় অবাক কাণ্ড। ইহুদি গোটা পৃথিবীতে ছড়িয়েছে যে সন্তান বেশি হলে খাওয়াতে পারবে না, ঝামেলা। কিন্তু ইহুদিদের মধ্যে এমন কোন ইহুদি নাই যে ইহুদিদের 8টা 10টা বাচ্চা নাই। কত বড় নাফরমান জাতি, একবার চিন্তা করেন। এই রকম ইহুদিদের জন্য, ইহুদিরা কিন্তু ছিল মুসা নবীর উম্মত। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ইহুদিদের জন্য অসংখ্য নবী পাঠিয়েছেন। তার মধ্যে একটা নবীর নাম হলো মুসা আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। আমাদের জন্য আসমান থেকে পানি হয়। কোনদিন দেখেছেন আসমান থেকে মাছ, এই আপনার এই বিরিয়ানি পড়ছে দেখেছেন? এই যে আসমান থেকে বড় বড় মুরগিগুলো, গরুর মাংসগুলো ঘরের উপরে পড়ছে, দেখেছেন? কোনদিন হয় না। কিন্তু মুসা নবীর উম্মতের জন্য এই লানতপ্রাপ্ত ইহুদিরা এক সময়, যখন মুসা নবীর উম্মত ছিল বনি ইসরাঈল, তাদের জন্য আসমান থেকে আল্লাহ খাবার বর্ষণ করতেন। বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর কোথায় লেখা আছে বলো? আল্লাহ তাআলা বলেন ইহুদিদের জন্য আসমান থেকে প্রত্যেক শনিবার সময় করে, প্রত্যেক সপ্তাহে তাদের ঘরের সামনে ওয়া আনজালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। একটা হচ্ছে মান্না, আরেকটা হলো সালওয়া। মান্না এবং সালওয়াটা কি?
মান্না হচ্ছে সেই খাবার যেটা ছাতার মতো নরম নরম খাবার, যেটা প্রত্যেক সপ্তাহে প্রত্যেক বাড়িতে এক সপ্তাহ কতটা খাবার লাগবে, সুস্বাদু যুক্ত খাবার, সুন্দর খাবার। প্রত্যেক সকালবেলা আল্লাহ তাআলা ইহুদিদের বাড়িতে বাড়িতে, বনি ইসরাইলের বাড়িতে বাড়িতে আসমান থেকে খাবার দিতেন। সালোয়া হচ্ছে পাখির মাংস, একটা মাঠে অসংখ্য পাখির মাংস আল্লাহ সপ্তাহে সপ্তাহে দিয়ে দিতেন। যার যতটুকু সপ্তাহে প্রয়োজন মাংসগুলো সে নিয়ে বাড়িতে রেখে দিত। তাদের কাজ করতে হতো না, ব্যবসা বাণিজ্য চাকরি করতে হতো না। তাদের যে খাবারটা আল্লাহ প্রত্যেক দিন আসমান থেকে সপ্তাহে সপ্তাহে খাবার বর্ষণ করত। যদি বলুন সুবহানাল্লাহ। আমাদের জন্য সপ্তাহে যদি শুক্রবার জুমার নামাজের পরে যদি দেখেন যে মসজিদের ছাদে যত লোক নামাজ পড়তে গেছে প্রত্যেকের জন্য বাসমতি চাল এক বস্তা করে দিয়েছে, আর প্রত্যেকের জন্য 10,000 টাকা ক্যাশ দিয়েছে, আর 30 কেজি খাসির গোশত আর এক বস্তা করে আলু আর মোটামুটি ময়দা তেল দিয়েছে। তো যা লাগে। এই লোক কোনোদিন মাঠে নেমে কাজ করবে? কি বলছেন? এ কোনোদিন অফিসে চাকরি করবে? কোনোদিন সারাদিন ও কাজের দরকার খাবে আর খাবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এই রকম সুযোগ দিয়েছিল আল্লাহ বনি ইসরাইল ইহুদিদের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসমানের খাবার কত বড় নাফরমান দেখেন। এবার কোরআনে আল্লাহ কি বলছে? এই রকম আসমানি খাবার খাচ্ছে আর ঘুমোচ্ছে, খাচ্ছে আর ঘুমোচ্ছে। কোনো কষ্ট আছে? যদি খাওয়াটা আমাদের ফ্রিতে হয়ে যায় তো কষ্টটা কি? আর তো কোনো কাজ নাই, খাচ্ছে আর ঘুমোচ্ছে। প্রচুর খেলো। কিছুদিন খাওয়ার পরে ইহুদিরা বনি ইসরাইলরা কি বলছে জানেন? মুসা নবীর কাছে গিয়েছে, গিয়ে আবদার করছে কি? ওয়াইদ কুলতুম ইয়া মুসা লান নাসবিরা আলা তুআমি ওয়াহিদিন ফাদউ লানা রাব্বাকা ইখরিজু লানা মিম্মা তুনবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা। এটার বাংলা কি? ওয়াইদ কুলতুম ইয়া মুসা, স্মরণ করো যখন নবী মুসার কাছে গিয়ে বলল, ইয়া মুসা লান নাসবিরা আলা তুআমি ওয়াহিদা, আমরা কখনো একটা খাবারের উপরে ধৈর্য ধরব না, সবর করব না। খালি মাংস খাবো, গোশত খাবো, আর ওই আসমান থেকে ভালো ভালো ভুনা ওইগুলো খাবো? কত বড় নাফরমান। আল্লাহ খাবার দিচ্ছে, বলছে ওই খাবার, একটা খাবার আমরা কতদিন আর খাবো? ভালো লাগে না। লান নাসবিরা আলা তুআমি ওয়াহিদা, বলছে নবী মুসা ফাদউ লানা, তুমি তোমার আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া চাও। রাব্বাকা ইখরিজু লানা মিম্মা তুনবিতুল আরদু মিন বাকলিহা, আল্লাহ যেন মাটির মধ্য থেকে গম, যব, শস্য, পেঁয়াজ, রসুন, আদা এই সমস্ত ডাল মুসারি গুলো যেন চাষ করে খেতে পারি। একটা কথা জানেন, শুকে খেলে বলে না, শুকে খেলে ভূতে ধরে না, ভূতে কিলায়। শুকে খেলে কি করে? ভূতে কিলুচ্ছে। তো যখন আল্লাহ আসমান থেকে খাবার দিচ্ছে, ওরা গিয়ে দোয়া করছে। ও নবী মুসা বলছে কি? বলছে আল্লাহর কাছে দোয়া করো, ওই একটা খাবার ভালো লাগে না, আমরা মাঠে চাষ করব। কি চাষ করব? গম, আদা, রসুন, পেঁয়াজ, তারপরে ডাল, মুগ, মুসুর সব খাবো। চিন্তা কত বড় নাফরমান। আল্লাহ বললে ঠিক আছে, যখন শুকে খেলে হবে না, ব্যবস্থা করে দিলাম। লানত প্রাপ্ত, ধ্বংসপ্রাপ্ত জাতি এই ইহুদিরা চক্রান্ত করে গোটা বিশ্ব শাসন করছে। কেন? প্রত্যেকটা ইহুদির সন্তানের খাওয়া না হলেও তারা কখনো শিক্ষা থেকে বঞ্চিত করে না। আমরা মুসলমানরা সন্তানের কষ্ট খুব সহ্য করি, কিন্তু শিক্ষা দিই না। জমি জায়গা, অর্থ সম্পদ রেখে কোনো লাভ নাই যদি পাড়ার মধ্যে অশিক্ষিত ভরে যায়। টাকা রেখে কি করবেন যদি আমার মেয়েটা একটা ভালো ডাক্তার না বানাতে পারি? জলসায় চাঁদা তোলা হয় না? হয় না? কথা বলেন। জলসায় দেখবেন চাঁদা তোলে, ইসালে সওয়াব থেকে চাঁদা তোলা হয়, মসজিদে দেখবেন ছাদের জন্য চাঁদা তোলা হয়। কোনদিন জলসা, মাদ্রাসা, মসজিদে দেখেছেন যে একটা বড় আইপিএস অফিসার বানাবো, বাবারা কে করো পারো চাঁদা দাও? শুনেছেন কোনদিন যে আইপিএস ডাক্তার একটা বানাবো আমাদের সমাজ থেকে, মসজিদ মহল্লা থেকে চাঁদা দাও?
কোনদিন হয় না। কিংবা কোনদিন মসজিদে শুনেছেন আমাদের মসজিদ মহল্লা থেকে একটা বড় বিডিও কিংবা এসডিও অফিসারও বানাবো, একটা বড় হাইকোর্টের বিচারপতি বানাবো, যে মানুষের বিচার ফায়সালাটা করবে, তার জন্য ঈদের দিনে চাঁদা তোলা হচ্ছে, এটা কখনো তোলা হবে না। যতদিন পর্যন্ত জাতি শিক্ষা নিয়ে না ভাববে, মার খেতেই হবে, মার খেতেই হবে। খালি মসজিদে গেলে দুতলা করব, টাকা দাও, রং করব, টাকা দাও, গ্লাস স্লাইডিং লাগাবো, টাকা দাও, গরমে নামাজ পড়তে পারছি না, এসি লাগাবো, টাকা দাও। আরে এইসব করে কি লাভ? যদি মহল্লার মধ্যে ছেলেরা কোরআন না শিখতে পারে, মহল্লার মধ্যে মেয়েরা যদি দ্বীন ইসলাম নিয়ে না চলতে পারে, মহল্লার মধ্যে ঘরে ঘরে যদি গাঁজাখোর তৈরি হয়, মহল্লার মধ্যে বাড়ি বাড়ি ছেলেরা মদ খেয়ে স্ত্রীর উপরে যদি নির্যাতন করে, তো ওই মসজিদে এসি আর টাইলস লাগিয়ে করবিটা কি রে ভাই? নবীর মসজিদে কিন্তু এসি ছিল না, টাইলস ছিল না, ছাদ ভালো ছিল না, কি ছিল? নবীর মসজিদে ছিল 24 ঘন্টা কোরআন ট্রেনিং এর ব্যবস্থা। বলুন সুবহানাল্লাহ। নবী কি বলেছে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সবচাইতে উত্তম হলো তারা নিজে কোরআন শিখবে যারা, অপরকে কোরআন শিক্ষা দেবে যারা। মসজিদে ইমাম সাহেব রেখে বেতন দেবেন ভালো, বেতন দিয়ে শুধু তাকে শুইয়ে রাখবেন না। ইমাম সাহেব নাকি ঘুম থেকে উঠছে জোহরের 10 মিনিট আগে, চোখ এত বড় মোটা হয়ে গেছে, আর ঘড়িটা এইরকম। যখন এসেছিল উনি 2010 সালে আমার মতো, আর এখন দেখি এইরকম। এটা কে? ইমাম সাহেব। ভুড়ি হলো কি করে? বলছে পাড়া থেকে ভালো ভালো খেয়ে। আর বাড়ির মেয়েরা ইমাম সাহেব যদি একটু তাবিজ টাবিজ করতে পারে, তার ভক্তের অভাব নাই। খালি বড় বড় মুরগির ডিম, সকালবেলা হাঁসের ডিম, মোটা ঘি দিয়ে পারোটা করে, আর মুরগির ভালো রান লেগ পিস দিয়ে খালি বলছে হুজুরকে খাইয়ে দিয়ে। কি বুঝতে পারলেন বলেন? এই বাবাজিরা, সোনার আলালেরা, ইমাম সাহেবের ভুড়ি হলো, মুয়াজ্জিন সাহেবের ভুড়ি হলো, তারা ঘুমিয়ে 11টার সময় ঘুম থেকে উঠলো, অথচ মহল্লার মধ্যে অনেক যুবক ছেলে এখন এমন আছে তারা আল্লাহর কালাম পড়তে পারে না। এটা নিয়ে ইমাম সাহেবের কখনো চিন্তা হয় না, এটা নিয়ে কখনো মসজিদের মহল্লার সেক্রেটারি ক্যাশিয়ারের চিন্তা হয় না। আল্লাহর নবী মদিনার মসজিদ নির্মাণ করলেন, যে মদিনায় ছিল অশিক্ষিত, যে মদিনার মধ্যে কেউ কোরআন জানতো না। আল্লাহর নবী কোরআনের ট্রেনিং যখন মসজিদে চালু করলো, আবু বকর সিদ্দিক তৈরি হলো, ওমর ফারুক তৈরি হলো, উসমান গনি তৈরি হলো, হযরত আলী তৈরি হলো রাদিয়াল্লাহু আনহুম আলাইহিম আজমাইন। এমন শিক্ষা নবী মসজিদ থেকে দিল, নবীর ইন্তেকালের পরে 30 বছর মদিনার রাষ্ট্রটা শান্তির সঙ্গে পরিচালনা করার যোগ্যতা হয়ে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর ট্রেনিং এ 30 বছর রাষ্ট্র চলছে, আর ইমাম সাহেবকে যদি পঞ্চায়েতের দায়িত্ব দিতে বলা হয়, চালাতে পারবে? যদি বলে ইমাম সাহেব আপনি আমাদের প্রধান হবেন, ভোটে আপনাকে গ্রাম থেকে ভোট দেব, চালানোর ক্ষমতা আছে? কেন? আমরা শুধু নিজের পেট পকেট নিয়ে ব্যস্ত আছি। আমি ইমাম সাহেবকে দোষ দেব না। 3000 টাকায় কি ইমাম পাওয়া যায়? হ্যাঁ, 4000 টাকায় ইমাম খুঁজছে, সব জায়গায় পোস্ট আছে, এই আমাদের মসজিদে ইমাম সাহেব দরকার, কত বেতন? 4000 টাকা। একটা গাড়ির ড্রাইভারের মাসে 15,000 16,000 টাকা আমি বেতন দিই। জিজ্ঞাসা করে দেখুন, ঘুমিয়ে আছে ওই যেখানে ছিলাম যে ঘরে, 15 থেকে 16,000 টাকা মাসে বেতন দিতে হয়। তারপরেও ড্রাইভার পাওয়া মুশকিল। কতক্ষণ চালায় গাড়ি? 5 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা, এর বেশি নয়। 24 ঘন্টা যে ইমাম মসজিদে সার্ভিস দিচ্ছে, মাসের শেষে কমপক্ষে 10,000 টাকা মহল্লা থেকে তুলে দেবেন। দেওয়ার সাথে সাথে যারা বয়স্ক মুরব্বি বসে আছেন, আল্লাহর নবী একটা হাদিস শোনাচ্ছি, শুনলে অবাক হয়ে যাবেন। নবী বললেন, কুন আলিমা, তুমি আলেম হও, আও মুতাআল্লিমা, আলেম না হতে পারো, আলেমের ছাত্র হও, আও মুস্তামিয়ান, আলেমের ছাত্র না হতে পারো, কমপক্ষে আলেমের কথা শোনো। আলেমের কথা শোনার যদি ক্ষমতা, ধৈর্য, সবর, সময় না হয়, আও মুহিব্বা লাহু, কমপক্ষে আলেমের মহব্বতটা দিলে রেখে দাও। ওয়ালা তাকুনিল খামিসা, 5 নম্বরটা যেন হয়ও না, 4 নম্বর না হলে তুমি ধ্বংস অনিবার্য। নবী যে 1400 বছর আগে কথা বলে গেছেন,
এইটা যদি আমাদের সমাজে ব্যাখ্যা করি কেন আমরা ধ্বংসের মধ্যে পড়ে গেছি, আপনি বুঝতে পেরেছেন? নবী বললেন কুন আলিমা, তুমি আলিম হও, আও মুতাআল্লিমা, আলেম না হতে পারো আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র না হতে পারো, আও মুস্তামিয়া, আলেমের কথা শোনো, আলেমের কথা শোনার ক্ষমতা সবর ধৈর্য সময় যদি না হয়, আও মুহিব্বা, আলেমের মহব্বতটা অন্তরে রেখে দাও, এর বাইরে যেন হয়ো না। 5 নম্বর হলে কিন্তু তুমি ধ্বংস হবে। কোন আলিমা, আলেম হও, আলেম হওয়া মানে কি মুফতি হও, হাফেজ হও, কারি হও, না না না, তুমি যে নামাজ পড়বে ওই নামাজের সূরাগুলো ঠিক হচ্ছে কিনা, তুমি যে বিয়ে করবে কোন পোশাকটা পরে বিয়ে করতে যাবে, বিবির সঙ্গে কি আচরণ করবে, এটা তুমি কতটুকু ইলম তুমি অর্জন করো। তুমি যখন ব্যবসা করবে কিভাবে ব্যবসা করলে নেকি হয়, কিভাবে ব্যবসা করলে গুনাহ হয়, এটা তুমি অতটুকু জানো। আলেমের কাছে বসো, আলেমের কাছে না বসলে কখনো জ্ঞান চর্চা করা যায় না। আমাদের ছেলেরা এখন মোবাইলে বড় বড় বক্তা হয়ে গেছে, মোবাইলে শুনছে বলছে সব মোবাইলে পেয়ে গেছে। রমজান মাসে ফিতনা বিভিন্ন এলাকায় হয়েছে না হয়নি? সারা জীবন আমরা 20 রাকাত তারাবি পড়ে এসেছি, এখন দেখি হঠাৎ করে বলছে 8 রাকাত। ক রাকাত পড়ছি বাবা? তুই পড়তে, তুই লোকে ঝগড়া বাঁধাচ্ছিস কেন? তুই 8 রাকাত পড়ে জান্নাতে যাবি না জাহান্নামে তুই জানা, তোকে মানা করেছে? তো ভালো করে পড়বি না, তো জান্নাত তুই কিনে নিবি। তা আমি 20 রাকাত পড়ছি, তুই কি বলছিস? 20 রাকাত তারাবি পড়া বেদাত। কত বড় বেদাতের ডাক্তার চিন্তা করেন, বেদাতের উপরে মাস্টার্স ডিগ্রি করেছে। ফিতনা করবেন না। সারা জীবন আমরা জানা হানাফি মাযহাব মানি, আমরা হাত নাভির নিচেই বাঁধি, নাভির উপরেও হাদিস আছে নিচেও হাদিস আছে, কি বুঝলেন? কিন্তু যদি কেউ বলে না আমারটা সঠিক, বুকের উপরে বাদ বাকি সব জাল, এটা কি বলা ঠিক? কি বলছেন আপনারা? আমরা যারা হানাফি মাযহাব মানি, আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মাসলাক অনুযায়ী নামাজের সূরা ফাতিহা শেষে আমিন আসতে বলি। তো তোর যদি জোরে বলার ইচ্ছা ভাই তুই বল, তুই কেন বলছিস জোরে না বললে নামাজে হবে না, জোরে না বললে বিদআত হবে, এটা কেন বলছিস? এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমাদের মুসলমানদের মধ্যে মসজিদ পর্যন্ত ভাগ করে দেওয়া হচ্ছে, জানেন না? জানেন? মসজিদ পর্যন্ত ভাগ হয়ে গেছে, বিভিন্ন এলাকায় যদি মসজিদ ভাগ। কি আশ্চর্য রে বাবা! এটা জলসায় এসেছে কিছু লোক, এটা জলসায় তো সব ধরনের লোক থাকে, কেউ আজান গাজী পীর সাহেবের মুরিদ থাকে, কেউ আহমদ রেজা বেরেলি পীর সাহেবের মুরিদ থাকে, কেউ ফুরফুরা পীর সাহেবের মুরিদ থাকে, কেউ আবার তাবলীগ জামাতের লোক থাকে, জামাতে ইসলামের লোক থাকে না, বিভিন্ন লোক থাকে। তা আমি যদি বলি বাবা একমাত্র শুধুমাত্র ফুরফুরা সিলসিলা জান্নাতি, বাদবাকি সব কাফের জাহান্নামী, কথা ঠিক বলেছি ভাই? কেউ যদি বলে বাবা যারা শুধু তাবলীগ জামাতে যাবে এরা খালি দ্বীনের খেদমত করছে, বাদবাকি সব কাফের, কারোর কোনো খেদমত নেই, এটা বলা যাবে? সব রকম লোক থাকবে, আমাদের সবাইকে নিয়ে চলতে হবে। আমি কেন সমস্ত মানুষকে আমি বুকের সঙ্গে নিয়ে বলতে পারবো না যে ইনি আমার ভাই? যে তাবলীগ জামাত করছে সেও তো একটা ভালো কাজ করছে, যিনি ফুরফুরা পীর সাহেবের মুরিদ তিনি তো একটা ভালো কাজ করছেন, যিনি জামাত ইসলামী তিনি তো একটা ভালো কাজ করছেন, যিনি বেরেলি পীর সাহেবের মুরিদ, আজান গাজী পীর সাহেবের মুরিদ, যিনি উটসেকুল করছেন তিনি তো একটা ভালো কাজ করছেন। হ্যাঁ, ভুল ত্রুটি প্রত্যেকের মধ্যে কিছু না কিছু থাকবে, আছে, এটা স্বাভাবিক। কিন্তু ভুল আছে বলে সে আমার শত্রু নয়, ভুল আছে বলে সে আমার শত্রু নয়। সেদিন একটা ফোন করেছে একটা কমিটি, নাম বলবো না, বলছে হুজুর আপনি অমুক বক্তার সঙ্গে জলসা করেন? বললাম কেন ভাই? বলছে না অনেক বক্তা। তো আমি বললাম দেখুন আমার স্টেজে যদি কোনো নরেন্দ্র মোদীও যদি আসে আমি তার সঙ্গে জলসা করব। কি বলছেন? হ্যাঁ, যদি দিলীপ ঘোষ আমার পাশে বসে থাকে আমিও বক্তব্য করব, কারণ দিলীপ ঘোষ আমার শত্রু নয়। সে জাতি হিসাবে হয়তো অন্য জাতি, কিন্তু কোরআন শুধু মুসলমানদের নয়, এই কোরআনও আল্লাহ অমুসলিমদের জন্য উপদেশ কোরআনে আছে না নাই? আল্লাহ নবী যখন বক্তব্য করতেন, ওয়াজ করতেন, শুধু মুসলমান থাকতো না অগ্নি উপাসক ইহুদি খ্রিস্টান বেঈমান মুশরিকরা থাকতো? এখন তো বসে বসে আপনারা বক্তব্য শুনছেন, কিন্তু নবী যখন তায়েফে ওয়াজ করতে গিয়েছিল, তায়েফে দাওয়াত ও তাবলীগের কাজ করতে গিয়েছিল, একটা মুসলমান নবীর সামনে ছিল? ছিল না। মক্কায় যখন নবী ওয়াজ শুরু করলেন, দাওয়াত দিচ্ছিলেন,
সবাই তো কাফের ছিল, কাফেরদের মাঝখানে আল্লাহর নবী দ্বীন প্রচার করেছেন। এখন তো কথা বলা সহজ, কিন্তু তখন কথা বললেই তীর, তরবারি, লাঠি, বন্দুক, বন্দুক নাই, বিভিন্ন রকম অত্যাচার, নির্যাতন, তেড়ে মারতে যাওয়া। সেই পরিস্থিতিতে নবী যদি কথা বলে একটা বিশাল সমাজকে তিনি ঐক্যবদ্ধ করতে পারে, খানকা থেকে যেমন পীর মুরিদি কাজ হবে, ঠিক তেমন ভাবে মসজিদ থেকে যেখানে দাওয়াত ও তাবলীগের কাজ হচ্ছে তারা করুক ভাই, বাধা দিতে যেও না। আমরা সকলে এক, কারণ আমাদের আল্লাহ এক, আমাদের রাসূল এক, আমাদের কোরআন এক, আমাদের নেতা এক, আমাদের পরিচয় হবে মুসলমান। তাবলীগ একটা কাজের নাম, ফুরফুরা সিলসিলা একটা পবিত্র জায়গার নাম, আজানগাছি একটা জায়গার পীর সাহেবের নাম। কিন্তু ভাগগুলো কেন থাকবো? আমরা কেন একটা বক্তা আসলে আমরা তার পিছনে কথা বলি, আলেমের পিছনে কথা বলছি? এর চাইতে বড় দুর্ভাগ্য কি হতে পারে? একটা বক্তা যখন আরেকটা বক্তার সমালোচনা করে, হ্যাঁ কোন ব্যক্তি ইলম সম্পর্কে ভুল কথা বলেছে, আপনি ধরিয়ে দিন যেটা হাদিসের বিরুদ্ধে কথা বলছে, কিন্তু এই বক্তাকে দাওয়াত করব না, ওর পিছনে নামাজ পড়বো না, ওকে সালাম দেব না। আপনি জানেন বেরেলিদের একটা পীর সাহেব আছে বর্তমানে, ওর নাম হচ্ছে মুফতি জুবের সাহেব। আমি পরশুদিন একটা ভিডিও দেখছিলাম, তিনি বলছে যে যারা দেওবন্দি, তবলিগি বা ফুরফুরা, আজানগাছি কিংবা যারা কাদরিয়া, চিশতিয়া এই তরিকার লোকদের মেয়ে বিয়ে করবে না, এমনকি তাদের হাতে জবাই করা কোনো খাবার পর্যন্ত খাওয়া নাকি হারাম। চিন্তা করতে পারছেন? মুফতি জুবের, আপনি অনলাইনে সার্চ করবেন পেয়ে যাবেন। তাহলে কারা সমাজকে বিভ্রান্ত করছে ভাই? আমরা কেন বলতে পারবো না যে বর্তমান বিশ্বের ভারতবর্ষের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা ভারতবর্ষের 40 কোটি কলেমার ভাই, এটা কি বলা যায় না? যায় না? হ্যাঁ, তাবলীগ জামাতের লোক জামাতে গিয়ে তারা মেহনত করবে, আমি হয়তো জামাতে যাব না, আমি ফুরফুরায় যাব, বা আমি তাবলীগ জামাত ভালোবাসি, আমি ফুরফুরায় যাব না, সে যাবে। একজন আজানগাজি ভালোবাসে, সে আজানগাজি পীর সাহেবের কাছে যাবে। একজন জামাত ইসলামকে ভালোবাসে, সে তার দল করবে। সব যে একসঙ্গে জড়িত ব্যাপারটা তা নয়। কিন্তু মুসলমান হিসাবে দেখলে সালাম দেব না, আমার মুসলমান ভাই বললে জানাজা পড়বো না, আমার কলেমা পড়া ভাই দুঃখে কষ্টে পড়লে আমি তার সাহায্য করব না, এটা কোনো আদর্শ হতে পারে না। দিনের শেষে দেখবেন সব রাজনৈতিক নেতারা এক ঘরে বসে মিটিং করে, কি বলছেন আপনারা বলেন? একই রুমে বসে চা খায়। ওই টিভিতে সন্ধ্যাবেলা দেখবেন ঘন্টাখানেক সঙ্গে সুমন হয়, দেখেছেন কেউ? দেখেন খালি ওখানে 7টা বা 8টা বাজে দেখবেন 4-5টা কুকুর যেমন একে অপর ওই পাড়ার কুকুর এই মন্ডল পাড়া ঢুকলে এমন করে চলে যায়, মানে বুঝতে পারে মালটা এ পাড়ার না। কিন্তু যখন ওই ঘন্টাখানেকের সঙ্গে সুমন কেসটা শেষ হয়ে যায়, বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস সব দলের নেতারা বা তাদের প্রতিনিধি একসঙ্গে বসে চা খায়। আঞ্জল ভাই কি বলছেন? চা খায়। তাহলে আমরা তারা একসঙ্গে বসে চা খাচ্ছে, আমি একটা রাজনৈতিক দল করি, আপনি করেন আপনার দল, কিন্তু আমরা কি আমাদের ভাইদের সালাম দেব না? আমার ভাই কষ্টে পড়লে সহযোগিতা করব না? এটা যদি না করতে পারি, তাহলে আমরা সারা জীবন তেজপাতার মতো অন্য কমিউনিটির মানুষের কাছে ব্যবহার হব, আমাকে কেউ ক্ষমতা দেবে না। আমাদের জন্য আল্লাহ একটা নির্দেশনা দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। কি নির্দেশ দিয়েছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। চতুর্থ পারা দ্বিতীয় পৃষ্ঠা 103 নম্বর লাইন, 103 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ পাক বলছে উম্মত শুনে রাখো, হে বান্দা শুনে রাখো, তাবলীগ, হিজবুল্লাহ, ফুরফুরা, আজানগাছি, কাদরিয়া, চিশতিয়া, লম্বা টুপি, গোল টুপি, সামান্য মিলাদ কিয়াম নিয়ে, জোরে আমিন নিয়ে, বুকে হাত বাঁধা নিয়ে তোমরা মসজিদ, মাদ্রাসা, খানকা, দলিল জানো ভাগাভাগি করে, নিজেরা মাথা পাটাপাটি করে অন্য কমিউনিটির মানুষের কাছে
হাসির খোরাক জানো তোমরা হয়ো না। আমি আল্লাহ তোমাদের এক করে দেওয়ার জন্য আসমান থেকে একটা কিতাব দিয়েছি, ও কিতাবের নাম হচ্ছে কোরআন। এটাকে সবাই তোমরা মজবুত করে আঁকড়ে ধরবে, মজবুত করে ধরবে। ওয়ালা তাফাররাকু, তোমরা কখনো বিচ্ছিন্ন হয়ে যেও না। একটা সংসারে চারটে ছেলে, চারটে ছেলের বউ যদি আলাদা রান্না করে, শাশুড়ি যদি আলাদা রান্না করে, শ্বশুর যদি আলাদা খায়, চারটে ছেলের বউ যায় যায় যদি মিল মোহাব্বত না থাকে, সে সংসারে কখনো শান্তি ফিরতে পারে না, সে বাড়িতে কখনো রুজির বরকত থাকে না। তো একটা মহল্লায়, একটা গ্রামে, একটা থানার মধ্যে যদি 14-15টা দল থাকে, দলের জায়গায় দল থাকবে। কেউ যদি কাউকে সালাম না দেয়, কেউ যদি কারোর অনুষ্ঠানে না যায়, কেউ যদি কারোর বাড়িতে না যায়, মুসলমানদের মধ্যে ঐক্য করা ফরজ, আর মুসলমানদের মধ্যে ভাগাভাগি দলাদলি করা হলো হারাম। কি বলেছি আপনারা বুঝতে পেরেছেন? ঐক্য থাকা ফরজ। ছোট ছোট বিষয় নিয়ে দলাদলি করা। আমি যদি বলি এই তুই কোনোদিন ইয়া নবী সালামু আলাইকুম বলবি না, কেন না বললে তুই জাহান্নামে যাবি। আচ্ছা, যদি কেউ একবার জীবনে ধরুন ইয়া নবী সালামু আলাইকুম আল্লাহর নবীর সামনে বলে ফেলেছে, বা এমনি জলসা উঠে, জাহান্নামে যাবে? এই জাহান্নামে যাবে, কাফের হয়ে যাবে। কেউ যদি 3 দিন বা 41 দিন জামাতে গিয়ে নামাজটা শিখায়, এই ও জামাতে গিয়েছে, খবরদার ওর বাড়িতে মেয়ে বিয়ে দিবি না, কেউ যদি জামাতে গিয়ে দ্বীন ইসলাম শিখে আসে, জাহান্নামে চলে যাবে। তাহলে এই কথাটা আমরা কেন মানুষকে বিভ্রান্ত করছি রে ভাই? খবরদার ভাগাভাগি করো না। মুসলমানদের ঐক্য থাকা ফরজ, দলাদলি করে ভাগ করে দেওয়া হারাম। যে আলেম, যে বক্তা, যে হুজুর, যত বড় হুজুর আসুন না কেন, যদি সমাজের মধ্যে ডিভাইড করতে আসে, তাকে কথা সাথে সাথে থামিয়ে দেবেন। হুজুর আপনি ঐক্যের কথা বলুন। গুজরাট যখন 2002 সালে নিধন হয়, 2017 সালে মায়ানমারে যখন মুসলমান কচু কাটা হয়, দিল্লি গত 4 বছর আগে যখন গণহত্যা করা হচ্ছিল, ইরাকে যখন আমেরিকা বোম্বিং করছিল, আফগানিস্তানটাকে যখন শ্মশান বানিয়ে দিয়েছিল, আজকের ফিলিস্তিন, আমরা তো শান্তির সঙ্গে বসে কোরআন শুনছি। 12 লক্ষ মুসলমান ঘর ছেড়ে, বিবি বাচ্চা সব ছেড়ে, কিচ্ছু নাই, একটা পোশাকে রাফা সীমান্তে, মিশরের পাশে রাফা সীমান্তে গিয়ে 12 লাখ মুসলমান আসমানের দিকে তাকিয়ে আছে। আজ 200 কোটি মুসলমান হিজড়ে, আজ 200 কোটি মুসলমান আমরা কাপুরুষ, 200 কোটি মুসলমান নপুংসক। আমরা ফিলিস্তিনের জন্য একটা কথা বলতে পারছি না, তাদের জন্য কোন মুসলমান সৈন্য পাঠানো দূরের কথা, কোন রাষ্ট্রনায়ক একটা শব্দ পর্যন্ত খরচ করছে না। ইসরায়েলের ইহুদি সৈন্যরা তারা চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, বলে দিয়েছে রাফা সীমান্ত ছেড়ে তোমরা অন্যদিকে চলে যাও, তোমাদেরকে আমরা 24 ঘন্টার মধ্যে গুলি করে শেষ করে দেব। আজ ফিলিস্তিনের অসহায় নারী, অসহায় মা, অসহায় ছোট ছোট ফুলের মতো বাচ্চাগুলো, তাদের উপরে বম্বিং করে নিক্ষেপ করে জানাজা হচ্ছে না, গোসল দেওয়ার জায়গা নাই। এমন একটা হসপিটাল বাকি নাই যার হসপিটাল আছে, কোন বিশ্ববিদ্যালয় বলতে কিছু নাই, কোন মসজিদ মাজার কিছুই রাখেনি, খানকা রাখেনি, সব পুড়িয়ে দিয়েছে। কারা? ইহুদিরা। যখন বোম্বিং করে মানুষ মারে, তখন কি জিজ্ঞাসা করেছে তুই তাবলীগ, তুই ফুরফুরা, তুই হানাফি, তুই বুকে হাত বাঁধিস, তুই জোরে আমিন বলিস, না তুই ইয়া নবী পড়িস, না তুই জামাতে যাস? এসব জিজ্ঞাসা কিচ্ছু হবে না। গোটা বিশ্বের জমিনে আজকে টার্গেট হয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র টুপি দাড়ি পাঞ্জাবি কলেমাওয়ালা মুসলমান। কি বলছেন বলুন? এই রকম একটা কঠিন পরিস্থিতিতে আমরা যারা এসেছি, আমাদের কিছু দায়িত্ব আছে। এতক্ষণ অনেক বক্তব্য শুনেছি, দায়িত্বগুলো পালন করুন। 1 নম্বর দায়িত্ব হলো, নিজেদের মধ্যে যদি অশান্তি হয়, থানা পুলিশ অফিসার না করে আমাদের পাড়ায় যে সমস্ত জ্ঞানী ব্যক্তি আছে তাদের কাছে বসে আমরা আলোচনা করে মিটিয়ে নেব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আমাদের মধ্যে যদি ভাই ভাই কোনো অশান্তি হয়, তুমি তাহাজ্জুদের নামাজে কেঁদে কি লাভ করবে যদি তোমার ভাইয়ের সঙ্গে না কথা হয়? ইসলাম বলল কোন মুসলমানের সঙ্গে যদি ঝগড়া হয়, 3 দিনের বেশি কথাবার্তা বন্ধ রাখা জায়েজ না। কতদিন? জোরে বলেন। অনেক শাশুড়ি খবর নিন, বৌমার সঙ্গে ঝগড়া করে 14 বছর কথা বলে না, বড় জায়ের সঙ্গে ছোট জা ঝগড়া করে 12 বছর কথা বলে না, বছরের পর বছর হয়ে যাচ্ছে।
অথচ নবী বললেন 3 দিনের বেশি মুসলমানের সঙ্গে কথাবার্তা বন্ধ রাখা জায়েজ না। তোমার প্রতিবেশী যদি কেউ হয়, সে যদি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, সে ভাত রান্না করেছে তরকারি নাই, তুমি একটু তরকারির বাটি ঝোল বেশি করে দিয়ে তার বাড়িতে পাঠিয়ে দাও, আল্লাহ পাক তোমার রুজিতে কখনো অভাব রাখবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার পাশের প্রতিবেশী হয়তো তোমার আত্মীয় স্বজন কেউ না, কিন্তু সে তোমার বাড়ির পাশে বাস করে, ওর বিবি অসুস্থ, রাত্রে বেলা কান্নাকাটি করছে, তার বাড়িতে গাড়ি নাই, তোমার বাড়িতে গাড়ি আছে, তুমি গাড়িটা নিয়ে একটু হসপিটালে নিয়ে যাও, একটু চিকিৎসার জন্য সহযোগিতা করো। তুমি বিপদে পড়লে আল্লাহ তোমাকে উদ্ধার করে দেবে, কোনো বিপদ দেবে না। বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের আদর্শ হওয়ার দরকার ছিল, কিন্তু সেটা আমাদের নাই। আমাদের মধ্যে এত হিংসা, এত মারামারি, একটা ডাক্তার আরেকটা ডাক্তারকে দেখতে পারে না, একটা হুজুর আরেকটা হুজুর দেখতে পারে না, একটা ইমাম সাহেব আরেকটা ইমাম সাহেব দেখতে পারে না। এই হিংসা নিয়ে আপনি নামাজ পড়ে কি করবেন? সেজন্য প্রথমে যে আয়াত শুনিয়েছিলাম, অন্তরের উপরে কিয়ামতের দিন বিচার হবে, আমলের উপরে নয়। কিসের উপরে? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। আপনারা কি বাড়ি যাবেন না? কি উঠছে না ব্যাপারটা কি? এই বাবা ঘুমাচ্ছেন আপনাদের চোখে? আল্লাহ আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আমরা সবাই কোরআনকে ভালোবাসি, আলেম ওলামাদের ভালোবাসি, আল্লাহ ওয়ালাদের ভালোবাসি, বলুন না ইনশাআল্লাহ। এই ভালোবাসা কার জন্য? জোরে বলেন। আপনার সঙ্গে আমার কি মেয়ে এলাকায় বিয়ে দেয়া আছে না মেয়ে এলাকার জামাই? না। কখনো যখন আলেম আসে, পীর সাহেব আসে, আমরা বাপের চাইতে, ভাইয়ের চাইতে, স্ত্রীর চাইতে আলেম ওলামাদের মহব্বত করি। কেন? আল্লাহ পাওয়ার জন্য, বলুন সুবহানাল্লাহ। এই মহব্বতটা দুনিয়ায় নয়, এটা আখিরাতে এই মহব্বত কাজে লাগবে, বলুন না সুবহানাল্লাহ। তো এই মহব্বত অন্তর থেকে হয়, ভালোবাসা করতে হয় অন্তর থেকে। তো আল্লাহ পাক কি বলছে? কিয়ামতের দিন বিচার হবে কিসে? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। মাল এবং সম্পদ, ছেলে মেয়ে, জমি জায়গা, এগুলো কোনো কাজে লাগবে না। বিশুদ্ধ যার অন্তর, যে মায়ের অন্তরে, যে ভাইয়ের অন্তরে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, নির্মল অন্তর, পরিশুদ্ধ মন নিয়ে নামাজ রোজা করবে, এরকম বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর সামনে যে দাঁড়াবে, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দেবে। আমরা আজ থেকে আর হিংসা বিদ্বেষ করব না, সকলে বলুন ইনশাআল্লাহ। যদি কখনো আমার ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়, হাত ধরে ক্ষমা চেয়ে নেব, ভাই তোকে বড় কথা বলেছিলাম, ক্ষমা করে দিস, বলবো ইনশাআল্লাহ। যারা মায়েরা শুনছেন বা এসেছেন, শাশুড়ির সঙ্গে যে বৌমাগুলো ঝগড়া করেছেন, আজকের বাড়িতে গিয়ে বৌমাগুলো শাশুড়ির পায়ে ধরে ক্ষমা চাইবেন, মা ক্ষমা করে দিও, মা আমাকে ক্ষমা করে দিও। আর শাশুড়িটা কি মনে করে জানেন? যে বিয়ে দেওয়ার পরে মনে করে যে আমার ছেলে পুরোটা দখল করে নিল। মহা সমস্যার ব্যাপার। পুরোটা দখল করে নিল, পুরো ছেলেটা দখল হয়ে গেল। তখন মনে করে যে আমার বৌমার সঙ্গে আমার ছেলে হাসছে, টাকা এনে বৌমার হাতে দিচ্ছে, মায়ের মন খারাপ। কখনো এটা ভাববেন না। সন্তান হিসেবে মায়ের উপরে যতটা তার অধিকার আছে, স্ত্রীর উপরে তার কর্তব্য আছে না নাই? আছে। নিজের মেয়েটা সকাল 10টা পর্যন্ত ঘুমাচ্ছে, একটা কথা বলছেন না। আর যার ছেলের মেয়েকে, ছেলের স্ত্রীকে ভোর থেকে উঠে গরুর মতো, গাধার মতো খাটিয়ে তাকে দিয়ে কাজ করিয়ে নিয়ে নিজে তো একটা কাজ করে না। আসরের নামাজের পরে পাড়ায় বার হয়ে শাশুড়ি বলছে, জানিস আমার বৌমাটা সবচাইতে বাজে, কি বলবো, একদম কোনো সংসারের কাজ কিচ্ছু করে না, বলে দিল। অথচ কাজ সেই করেছে। এই যে একে অপরের প্রতি বিদ্বেষ, একে অপরের প্রতি গিবত, এই সংসারে কি করে শান্তিটা হবে? সব নামাজ পড়ে, শাশুড়ি নামাজ পড়ে, বৌমা নামাজ, সব নামাজি, কিন্তু মনের মধ্যে হিংসা, মনের মধ্যে বিদ্বেষ কোনো কাজে লাগবে না। অন্তর সাফ করব, বলুন ইনশাআল্লাহ।
বলেন